সন্ধ্যা বন্ধুরা। আজকে দাদার আবার বায়না হলো এত ফুলকপি সস্তা হয়েছে, একটু ফুলকপির সিঙ্গারা খাওয়াবে না। তা বললো, আমারও একটু ইচ্ছে হচ্ছে না যে একদম তা নয়, সবটাই দাদার ঘাড়ে দেবো না। তা মনে হলো যে ঠিক আছে, আজ সন্ধ্যেবেলা তাহলে ফুলকপি সিঙ্গারাটা করে ফেলি। আর আমি কিন্তু আজকে এয়ার ফ্রায়ারে করবো। হ্যাঁ, বিদিশা আমাকে লিখেছে যে বৌদি তুমি একটু এয়ার ফ্রায়ারে টুকটাক একটু রান্না বান্না কিছু দেখাও না। তা যেহেতু আমরা তেলটা খুবই কম খাই, যদিও আজকে একটু ময়দা খেতে হবে, কিছু করার নেই, সিঙ্গারা ঠিক আটা ফাটা দিয়ে ভালো লাগে না, অল্পই একটুখানি করছি। তা কি করে কি করছি প্রথম থেকে একটুখানি ছোট্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ দেখো, এখানে আমি আটাটা মেখে ফেলেছি, এটাতে অল্প একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি, একটু কালো জিরে ফোড়নে দিয়েছি, এই ফোড়ন বলছি, একটু কালো জিরে দিয়েছি, আর একটু সাদা তেল দিয়েছি। আর জানো সিঙ্গারাতে একটু সাদা তেলটা বেশি করে দিতে হবে, তার কারণ একটু ময়ানের ব্যাপার আছে। তো এটা করে অল্প অয়েল ব্রাশ করে আমি এটা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। এই কাজটা আমার হয়ে গেছে। আর এমনি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই আমি এটা মেখেছি, কোনো গরম জল টরম জল কিছু দিয়েই মাখিনি। আর একটু নতুনত্ব বলে তোমাদের দেখাচ্ছি, আমার একবার অনেকদিন আগে আগের বছর দেয়া ছিল ওই এয়ার ফ্রায়ারের সিঙ্গারা। তেল বেশি লাগে না, কিন্তু খেতে ভারী ভালো হয় কিন্তু। তা সেটাই আমি করব আজকে। আর আমি পুরটা একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, পুরটাও কিন্তু আমি বেশি কিচ্ছু তামঝাম করবো না, সাধারণ একদম করব, কিন্তু খেতে খুব ভালো হয়। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি কিন্তু দেবো না। হ্যাঁ, অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেবার পর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, অল্প করে ফোড়নে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে তেল দেখেছো, একদম কিন্তু অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল দিয়ে আমি করছি না। একটু কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে এটে দিয়ে দিলাম। তোমরা যদি আদা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে দিতে পারো সেটাও ভালো লাগবে, তবে আমি আবার একটু ভয় পাই যদি বেশি ঝাল হয়ে যায় বাটতে গেলে, তার থেকে গন্ধটাও থাকলো। এরকম ভাবে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে। আচ্ছা, তারপরে এখানে দেখো একটু আদা বাটা, অল্প করে একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। তারপরে এটা একটু নাড়াচাড়া করি। যেমনি ফোড়নটা হয়ে যাবে, কি সুন্দর একটা কাঁচা লঙ্কা আদা বাটা 5 ফোড়নের একটা স্মেল আসছে জানো। এইটা নাড়াচাড়া করে দিলাম। আচ্ছা, এরপরে এই দেখো ছোট্ট ছোট্ট করে ফুলকপি কুটে ধুয়ে আর একটু নুন মাখিয়ে আমি রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি এটা দিয়ে দেব। তারপরে এতে আমি একটুখানি কড়াইশুঁটি দিয়ে দেবো। ফুলকপি সিঙ্গারাতে কড়াইশুঁটিতে অবশ্যই চলবে, বাদাম না দাও কোনো অসুবিধে নেই, শীতকালে কড়াইশুঁটি। আর আমি বাদাম ঠাদাম দিচ্ছিও না, দেখি যদি মনে হয় আছে, যদি মনে হয় দিয়েও দেবো, একটু বাদাম দিয়েও দিই। হ্যাঁ, এতেই একটুখানি অল্প বাদাম এর মধ্যে দিয়ে দিলাম, একদম দেবো না কেন, এটাও ভাজা হোক, সবই একসঙ্গে ভাজা হোক এটা। হ্যাঁ, এটা একটু হোক, তারপরে আমি আবার আসছি তোমাদের কাছে। ফুলকপি কড়াইশুঁটি এইগুলো সমস্ত কিছু আমার ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, তার দেখেছো আদা তারপরে কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি অল্প দেখো প্রেসার কুকারে আলু সেদ্ধ করেছি, খুব মানে মেখে মেখে দেবেন, একটু মানে দানা দানা থাকবে আর কি, আলুটাকে এইভাবে দিয়ে দিতে হবে। খুব মোলায়েম করে মেখে চটকে দেবে না এটায়, তাহলে কিন্তু মুখে ভালো লাগবে না। এটা একটুখানি এরকম দানা দানা মতো থাকবে, এরকম ভাবে হালকা হালকা চটকে দিয়ে দিতে হবে।
তারপরে বলে দিচ্ছি, এই পুরটা থাকলেও না অনেক কাজ করা যায় জানো তো। তোমরা যদি এই পুরটা করে রেখে, হ্যাঁ, একটুখানি ধরো কিছু ইচ্ছে করছে না, বাড়িতে ব্রেড আছে, একটু স্যান্ডউইচের পুর করে রাখতে পারো, ধোসার পুরের মতনও খাওয়া যায়। তারপরে ধরো পরোটা, ফুলকপি আলুর পরোটা, এই একই জিনিস। তা তোমরা এইটা বেশি করে একটু বাড়িতে ফ্রিজে স্টোর করতে পারো। আমার তো ফ্রিজের যা অবস্থা, একটু বেশি করে করছি বটে, জানি না ফলো আপ চালাচ্ছি। ওরা এখনো বলছে 3-4 দিন লাগবে, মানে সরস্বতী পুজোর আগে হচ্ছে বলে মনে হচ্ছে না। তার মানে বুঝে দেখো, সরস্বতী পুজোর আগে ফ্রিজ না হলে কি করে আমি কি করবো বলো। আবার জানি না এবারে গোটা সেদ্ধ ফেদ্ধ হবে কিনা, তবে দাদাকে দেখে মনে হচ্ছে একটু ইচ্ছে আছে। যদিও আমি করি তাহলেও কিন্তু খুবই কম করব, কারণ বুঝতেই পারছো যে এখন সব বয়স টয়স হয়েছে, আর খেয়ে কিছু হজমও করতে পারি না। তা এই দেখো, এইটা এরকম করলাম, আর কিছু না, এতে একটু হলুদ দেব, একটু মিষ্টি দেবো, লঙ্কা, আর আমার সেই ম্যাজিক মশলা একটু একটু করে সমস্ত কিছু দিয়ে দিই। অল্প লঙ্কা, তোমরা যেমন ঝাল খাবে সেই রকম লঙ্কা গুঁড়ো দেবে। আচ্ছা, একটু হলুদও দেব, একটুখানি হলুদ দিলাম, আর ম্যাজিক মশলা একটু দিয়ে দেবো। এই যে অল্প করে ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আচ্ছা, আর লাস্টে একদম নামাবার আগে একটু ধনেপাতা কুচি কুচি করে দিয়ে দেবো। তাহলেই আমার এই পুরটা রেডি হয়ে গেল। আমি একটু বেশি করেই করলাম, করে রেখে দেবো জানো। একদিন একটু পরোটার মতো ভেতরে পুর দিয়ে একটু পরোটার মতো করে দেবো, যাই হোক, বা কোনোদিন ব্রেড কিনে একটু করে দেবো, তার জন্য একটু বেশি করেই করলাম। আর এই যে ধনেপাতাটা, আর তোমরা এই পুরটা যাদের এয়ার ফ্রায়ার নেই তাদেরও কোনো অসুবিধে নেই, এইটা করে নিয়ে আর তোমরা তেলে ভেজে খেতে পারো। আমি দেখিয়ে দেবো কি করে কি সিঙ্গারা মুড়তে হয়। আমার তো অনেক নতুন ছোট ছোট বন্ধুরা সব বিয়ে করেছে, হ্যাঁ, তাদের সংসার আছে। আর আমার তো একজন ভীষণ ভালো ভিউয়ার, তার নাম হচ্ছে প্রগতি। ও কিন্তু ও কিন্তু খুব বাচ্চা মেয়ে, ওর বেশি বড় নয়, এখনো বিয়ে হয়নি, অল্প বাচ্চা মেয়ে। ও কিন্তু খুব ভালোবাসে, আমি যেগুলো দেখাই সেগুলো করার জন্য খুব ও মানে তৎপর হয়ে ওঠায়, আমাকে করেই বলবে কাকিমা আমি এটা করেছি, কাকিমা ওটা আমি করেছি। এটা প্রগতি, তোমাকেও দেখিয়ে দিচ্ছি। আমাদের সিমলা কুলু মানালি বেড়াতে গিয়ে ওদের সঙ্গে পরিচয় হয়। একটু সুগার ফ্রিও দিয়ে দিলাম, তোমরা একটু চিনিও দেবে, নিজেদের টেস্ট যেমন হবে আর কি, যেমন খাবে করে। দেখো আমার কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেল পুরটা। এইবার ওই যে আমি ময়দাটা মেখে রেস্টে রেখে দিয়েছি, হ্যাঁ, সেটা আমি কি করে কি করব, আমার ওই যে বললাম নতুন বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিই, যারা সবে সংসার জীবনে ঢুকেছ। তা দেখো, এইটা মোটামুটি আমার পুরটা একদম রেডি। চলো আসছি আবার। অল্প একটু ময়দা নিয়ে নিলাম, আর যে ময়দাটা মেখেছিলাম সেটাতে দেখো এইরকম না একটু অল্প মানে লম্বাটে টাইপের বেলতে হবে। এই যে একটুখানি লম্বাটে টাইপের এটা বেলতে হবে। তোমাদের একটা দুটো দেখিয়ে দিই কি করে মুড়তে হয়, তাহলে করতে খুব সুবিধে হবে। আর একদম তেলও লাগবে না, জাস্ট একটা অয়েল ব্রাশ করে দেয়া। এইখান থেকে দেখো মাঝখান থেকে আমি এটা কেটে নিলাম। মাঝখান থেকে এটা কেটে নিয়ে দেখো এই যে এইভাবে একটা করতে হবে, বুঝতে পারছো? এই যে দরকার হলে তোমরা যারা ধরো একটু অসুবিধা হবে, মনে হবে খুলে যাবে, হ্যাঁ, একটুখানি জলও তোমরা ইউজ করতে পারো। দাঁড়াও, এই যে আমি এখানে অল্প একটা ছোট্ট জায়গায় জল রেখেছি, রেখে এটা আমি জল হাত করে নিলাম। এরপরে এটা মনে হয় একটু লাইটটা জ্বালাতে হবে। এরপরে দেখো এইখানে পুর একটু করে দিয়ে দিলাম,
অল্প করে পুর দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই দেখো, কোনো ব্যাপার নয়, এটা সবাই করতে পারবে। তোমরা বিশেষ করে যারা মানে সংসার করো তারা প্রত্যেকেই এই সিঙ্গারাটা মুড়তে পারবে, অসুবিধে কিছু নেই। আমি আর একটাও দেখিয়ে দেবো, দেখেছো কত সুন্দর পুরো দোকানের মতো মোড়া হলো। আচ্ছা, এইখানে মুড়ে এইখানটা রেখে দিই। এরপরে দেখো এই যে ময়দা তো একটু গুড়িয়ে যাচ্ছে, দেখো এইটা নিলে এই যে এইরকম করলে একটা ঠোঙার মতো হলো, এই যে এরকম করলে যদি তোমাদের মনে হয় একটু জল হাত করে নিতে পারো, এই যে যেটা মুড়েছো একটু জল হাত করে এটা লাগিয়ে দিলে তাহলে একদমই খুলে আসার কোনো চান্সেস থাকবে না। আচ্ছা, তারপরে একটুখানি এই পুর নিলাম, অল্প করে পুর নিলাম, নিয়ে এর মধ্যে রেখে দিলাম। আর পুরটা বন্ধুরা জানো তো একটু টেস্ট করে দেখলাম, দারুণ খেতে হয়েছে গো পুরটা, দারুণ। আমার তো মনে হচ্ছে এইসব না করে মুড়ি টুড়ি দিয়েও খেয়ে নেবো, ভীষণ সুন্দর পুরটা খেতে হয়েছে। দাঁড়াও, এখন এত ফুলকপি আছে তো আমার যে ফ্রিজটার জন্য ভীষণ গন্ডগোল হয়ে গেছে, নাহলে আমি বেশ অনেকটা করে পুর করে আমি ফ্রিজে রেখে দিতাম। আর আগের দিন বাজার করেছি, কি অবস্থা ওপরের ফ্রিজটা, মানে ভাবি তোমাদের সঙ্গে এবার শেয়ার করব, কিন্তু নিজেরই লজ্জা করে যে এই রকম নোংরা ফ্রিজ, মানে যা পেরেছি ঠেসে ঠুসে ঢুকিয়ে দিয়েছি। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমি কিভাবে এটা করলাম। আমি এবার কতগুলো করে নিয়ে আমি এয়ার ফ্রায়ারটাকে প্রি হিট করবো, করে তারপরে আমি আসছি কি করবো। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো এতগুলো গড়ে নিলাম, অল্প অল্প করে এতে একটু মানে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আর আমার এই যে এয়ার ফ্রায়ারটা মানে প্রি হিট হয়ে গেছে, হ্যাঁ বেশি তো তেল এতে লাগবে না, যার জন্যে। আর তোমরা এই পদ্ধতিতেই করবে, কিন্তু যদি যারা তেলে ভেজে খাও তেলে ভেজে খেয়ে নেবে, অপূর্ব খেতে হবে, এটা তো কোনো কথাই হবে না। আর এইখানে আমি একটুখানি বসি। আচ্ছা দাদা একটু আমাকে হেল্প করুক বরঞ্চ, আমার এখানে আটার হাত। দেখো এইভাবে হচ্ছে, হ্যাঁ এই যে প্রিহিট হয়ে গেছে, এটাকে এইভাবে সাজানো হচ্ছে, দেখেছো দাদা একটু সাজিয়ে দিই। এইবার এটা আমরা 12 মিনিট করব, 12 মিনিট করার পর এটাকে আমরা বার করে নেবো। এবার বার করার পর কেমন হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এয়ার ফ্রায়ারে হয়ে গেছে, একদম অয়েল ফ্রি। এই যে দেখো পুরো বিস্কুটের মতো হয়েছে। আর বিদিশা তুমিও দেখে নাও, আর আমার সব বন্ধুরাও তোমরাও দেখে নাও যাদের এয়ার ফ্রায়ার আছে। 200 কি এটা 200 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা 200 ডিগ্রি টেম্পারেচারে এটা আমি 18 মিনিট করলাম। হ্যাঁ তাহলে এই যে বুঝতে পেরেছো, 200 ডিগ্রি টেম্পারেচারে 18 মিনিট করলাম, করতেই বেশ মরমরে সুন্দর হয়েছে। তা এইগুলো একটু মানে আমার এই যে মামি শাশুড়ি আছে ওকে একটু দিয়ে আসি, আমরাও একটু খাই। তাহলে বন্ধুরা এই রকমভাবে তোমরা এয়ার ফ্রায়ারে করতে পারো, নাহলে তেলে ভেজে খাবে, কোনো অসুবিধে কিছু নেই। তবে এয়ার ফ্রায়ারে খাওয়াটা তেলবিহীন তো, এটা অনেক অনেক স্বাস্থ্যকর এবং অথচ মুখরোচক, অথচ সুন্দর, কিন্তু করার উপর নির্ভর করে। ওই 18 মিনিট থেকে 20 মিনিট ম্যাক্সিমাম টাইম থাকবে 200 ডিগ্রি টেম্পারেচারে, এটা মাথায় রাখতে হবে একদম। তাহলে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে থেকো, আর কমেন্ট অবশ্যই করো। তোমাদের কমেন্ট পড়তে দাদার আমি ভীষণ ভালোবাসি, আর তোমাদের একটা লাইক আমার ভীষণ জরুরি। তোমরা একটু আমাকে এগিয়ে দাও। অনেক অনেক গুড নাইট, সবাই ভালো থেকো।